বাড়িতে তো কোনো সবজিই নেই, ভাবলাম যে কী রান্না করি। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো কতগুলো ডিম রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনাদের সামনে। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে যে ডিমের কোরমা। এর আগে তো ডিম অনেকভাবেই আমরা খেয়ে দেখেছি, ডিম আলু বা ডিম কষা সব রকমই খেয়ে দেখেছি। তো ভাবলাম যে এটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে আমিও করে নেই। এখানে আমি কতগুলো বাদাম আর সাথে কাজু জলে ভিজিয়ে রেখেছি, হালকা কুসুম জলে ভিজিয়ে রেখেছি, আর ওটাকে আমি কিছুক্ষণ পরে কিন্তু পেস্ট করে নেব। আর এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওই জন্য আমি ডিমটাকে এখানে ছুলে নিচ্ছি। এখানে আমি 8টার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমার ডিমগুলোকে খুব সুন্দর করে আমি সবগুলোকে ছুলে নিব, তারপরে আমি বাকি প্রসেসগুলো করে নেব। আমার ডিমগুলো ছিলা কমপ্লিট হয়েছে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসছে তখন এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে যে আপনি দেখছেন সেটা হচ্ছে যে 2 চা চামচ আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি। আর ঘি দেওয়াটা খুবই জরুরি। এই যে ডিমের কোরমাতে ঘিয়ের ফ্লেভারটা না ভীষণ দরকার। আর এই যে ঘিটা যদি আপনারা স্কিপ করেন তাহলে ডিমের কোরমা একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে আমার ঘিটা অ্যাড করা কমপ্লিট হয়েছে। তারপর এখানে আমি 2টার মতো পেঁয়াজ মিহি করে আমি কুচি করে নিয়েছি, আর সেই পেঁয়াজগুলো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা করে নেব। যার জন্যই এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে রেখে কিন্তু এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। একদমই কিন্তু আবারও গ্যাসটাকে কমিয়ে দেওয়া যাবে না। একদমই কমিয়ে দিলে কিন্তু এটা বেরেস্তা হবে না, একদমই এটা সিতিয়ে যাবে, মুচমুচে টাইপের হবে না। তো যাই হোক, এখানে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি সবগুলো পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেই তেলেই কিন্তু আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলোতে আমি লবণ আর 1 চিমটি হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, শুধু লবণ মাখিয়ে এখানে ডিমগুলোকে ভেজে নিতে পারেন। আর একটা জিনিস মাথাতে রাখতে হবে, এইখানে কিন্তু ডিমগুলোকে একদমই খুব বেশি ভাজা যাবে না। আপনারা চাইলে ডিমটাকে না ভেজেও কিন্তু এই ডিমের কোরমাটা করে নিতে পারেন। তো আমি একটু গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার ডিম ভাজাটাও কমপ্লিট হয়েছে, আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর ওই তেলেই আমি এখানে কিছু শুকনো মশলা বা ড্রাই মশলা আর কি অ্যাড করে দিব। এখানে আমি 2টার মতো তেজপাতা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে 2টো আমি এলাচ মাছ থেকে ফেলে দিয়ে এখানে অ্যাড করে নিয়েছি। তারপর দারচিনি, লং আর গোটা কয়েক আপনাকে গোলমরিচ এখানে অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। আর গোটা মশলাগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এই পর্যায়ে বেটে রাখা যে পেঁয়াজটা করে রেখেছিলাম সেইটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। এখানে 2টার মতো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর সেইটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখানে মিডিয়াম টু লোয়ে মিনিট কয়েক সময় কিন্তু এখানে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু এটাকে মিনিট 5 কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, নয়তো বা কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বা স্মেল বেরিয়ে আসবে, সেটা কিন্তু একদমই খারাপ দেখাবে। তো যাই হোক, এখানে আমি কিছুটা হালকা পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করার পরে আবারও এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু ড্রাই মশলা এখানে অ্যাড করে দিচ্ছি, ধনিয়া গুঁড়া আর হাফ চামচের মতো জিরা গুঁড়া, আর হাফ চামচের মতো এখানে গরম মশলা গুঁড়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা হয়তো পরপর দেখতে পাবেন। আর তার সাথে তো এখানে লবণ অ্যাড করেছি। সবগুলো মশলাকে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলতো কিছুটা জল দিয়ে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা রসুন বাটাও অ্যাড করেছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা আর শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখানে আদা রসুন বাটাও আপনারাকে অ্যাড করতে হবে। আর এই যে এখানে আমি যে কাজুটা আর কাঠবাদামটা আমি পেস্ট করেছিলাম সেইটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিব। মশলাটা আমার বেশ অনেকটাই সুন্দরভাবে কষিয়ে এসছে। যখনই আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে আসবে বা তেলটা ছেড়ে দিবে কড়াই থেকে, তখন এই পর্যায়ে কিন্তু আমার যেই কাজু বাটাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিব। আর আবারও কিন্তু এইগুলোকে খুব সুন্দরভাবে আলতো হাতে কিন্তু কষিয়ে নিব।
এখানে আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মানে সবগুলো মশলা আর কি। তো এখানে ভেজে রাখা ডিমটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দেওয়ার পরে আবারও 2-1 বার আমি এখানে একটু এদিক ওদিক করে নেড়ে নিব। তারপর যে একটু কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি, কেননা আমার মশলাগুলো কিন্তু লেগে যাচ্ছিল। আর এই মশলাটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু লাগানো যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। ডিমের কোরমাতে কিন্তু কোনোভাবে হলুদ ইউজ করা যাবে না। এখানে আপনারা এই শুকনো মরিচের যে শুকনো লাল মরিচ সেটা অ্যাড করতে পারেন। এটা কিন্তু অপশনাল, এটা দিলে না কালারটা একটু সুন্দর আসে আর কি। কালারটা নিয়ে আসার জন্যই মূলত এই শুকনো মরিচটা অ্যাড করা। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। আবারও সবগুলোকে খুব সুন্দরভাবে এখানে আমি এদিক ওদিকভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ কিন্তু এখানে দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই দুধের জায়গায় কিন্তু আপনারা টক দইও অ্যাড করতে পারেন, কিন্তু দুটো কোনোভাবেই একসাথে অ্যাড করা যাবে না। আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন, আবারও যদি আপনাদের কাছে দুধটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা টক দইটা অ্যাড করতে পারেন, কিন্তু দুইটা কখনো একসাথে অ্যাড করা যাবে না। তো যাই হোক, আমি এখানে 1 কাপের মতো দুধ, যেহেতু আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তো আমি 1 কাপের মতো এখানে দুধ অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে একদম মিডিয়াম টু লোয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ আমি এখানে রান্না হওয়ার জন্য বা কুক হওয়ার জন্য। 4 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপর 4 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে 5-6টার মতো কাঁচা মরিচ একটু ফালি করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আবার অ্যাড করে দিয়ে আবারও আমি একবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। আর উপর থেকে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, তো সেইটা কিন্তু আমি এখানে উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকের মতো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর কিছুটা আমি উপর থেকে গার্নিশ করার জন্য বা ডেকোরেট করার জন্য রেখে দিচ্ছি। আর এইগুলো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দেব। শেষ পর্যায়ে আমি ঢাকনা খুলে আমি 1 চিমটির মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে হাফ চা চামচের মতো এখানে চিনি অ্যাড করতে পারেন। আর আবারও যদি কেউ মিষ্টিটা অতটা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, এটাও কিন্তু অপশনাল। আর আমি যেহেতু 1 চিমটি চিনি অ্যাড করেছি এই জন্য, কারণ যে আমার যেহেতু র মিল্ক বা যে গরুর যে দুধ সেটা কিন্তু ছিল না, আমি পাউডার মিল্ক অ্যাড করেছিলাম। আর পাউডার মিল্কে যথেষ্ট পরিমাণ কিন্তু মিষ্টি থাকে। আর কাজু আর কাঠবাদামও কিন্তু কিছুটা পরিমাণ একটু হলেও 1 চিমটি কিন্তু মিষ্টি থাকে। ওই জন্য আমি মিষ্টিটা আমার এদিকে ব্যালেন্স হয়ে যাবে, যার জন্যই আমি মিষ্টিটা অতটাও দিলাম না। আর আমার বাড়িতেও কিন্তু সেরকমভাবে মিষ্টিটা অতটা পছন্দ করে না, তো যার জন্য আমি মিষ্টিটা অতটাও স্কিপ করলাম। 1 চিমটি পরিমাণে আমি এখানে মিষ্টিটা অ্যাড করেছি বা চিনিটা অ্যাড করেছি। এই যে আমার ডিমের কোরমা ফাইনালি একদমই রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল। আমার ছেলে তো বলছিল যে আম্মা বাইরে থেকে না রেস্টুরেন্টের মতো সেন্ট আসছে, বা বিরিয়ানি রান্না করেছো নাকি, এরকম একটা মানে সেন্ট পাচ্ছি বাইরে থেকে। আমি তো হাসছিলাম। যাই হোক, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর গন্ধতে কিন্তু পুরো বাড়িটা মোমো করছিল, এতটাই সুগন্ধযুক্ত একটা মানে ডিশ। আপনারা চাইলে একবার করে খেতে পারেন। যাই হোক, যাওয়ার আগে আপনাদের কাছে তো একটা ছোট্ট রিকোয়েস্ট করতেই পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর লাইক করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।